আমাদের প্রধান উপদেষ্টা মাশাআল্লাহ উনি অনেক অনেক ভালো কাজ করেছেন এই পর্যন্ত। আমরা চাই উনি আরো 5 বছর না, যতদিন আল্লাহ হায়াত রাখুক থাকুক তিনি, তার দ্বারা দেশের অনেক উপকার হচ্ছে আরো হবে আমরা আশা করি। কিন্তু সংস্কারের নামে আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে কুসংস্কার চালু করবেন, বাংলার জনগণ আপনাকে টিস্যু পেপার ব্যবহার করে যেমন ফেলায় দেয়, 1 সেকেন্ডের জন্য রাখবে না আপনাকে। কারণ ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবো, বাবা হোক আর মা হোক, মুহূর্তের মধ্যে মুসলমানরা এটা মেনে নিতে পারে না। আমাদের সচেতন থাকতে হবে। আমাদের রাষ্ট্র মাশাআল্লাহ দুর্বার গতিতে অগ্রসর হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে নিয়ে খায়াত দান করেন, রাষ্ট্রের জন্য আরো কিছু করেন। কিন্তু খবরদার, কিছু করতে হলে মুসলমান রাষ্ট্র এটা, মুসলিমদের রাষ্ট্র এটা, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের ইসলাম, মুসলমানদের আল্লাহ আল্লাহ রসুলের বিধানের বাহিরে কোনো আইন প্রণয়ন করে সংস্কার করা যাবে না এই দেশে। যেই সংস্কার করবে আর যেই সংস্কার করে সুপারিশ যারা জমা দিবে আর সুপারিশ যারা কবুল করবে, তারা এই দেশের চেয়ারে ক্ষমতায় বেশি থাকতে পারবে না। পিছনে বহু নজিরের আছে। নারী বিষয়ক সংস্কার কমিশনে যতগুলো নারী আছে, এগুলো একটাও ইসলাম কি ইসলামের হামজাও বুঝে না, যার কারণে তারা 40টা প্রস্তাবনা সুপারিশ সরকারের কাছে পেশ করেছে, একটাও ইসলামের সাথে কোনোই মিল নাই। এটাকে এক কথায় বললেই চলে যে কাজের নামে আকাম করেছে, আর কিচ্ছু করে নাই। জনগণের টাকা খেয়েই তো সংস্কার কমিশনের সদস্য হয়েছে, প্রতি মাসে বেতন নিয়েছে না, জনগণের টাকা খেয়ে মুসলমান জনগণ 95% মুসলমানের টাকা খেয়ে মুসলমানদের বিরুদ্ধে আইন প্রণয়ন করার চেষ্টা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর সুজুদ, যিনি দয়া ও মায়া করে দুনিয়ার এই ফিতনার যুগে তসবিহের দানা ছিঁড়ে গেলে, রশি ছিঁড়ে গেলে দানা যেভাবে একের পর এক পড়তে থাকে কোনো বিরতিহীন, ঠিক এমনই এক ফিতনার যুগে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আবারও তার ঘরে এসে জুমার নামাজের উদ্দেশ্যে হাজিরি দেওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য পড়ুন আলহামদুলিল্লাহ। পঠিত আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দারা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
প্রত্যেকের ভাবা উচিত আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আবারও আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা যা করো, ভালো করো আর খারাপ করো, মন্দ করো আর ভালো করো, সব আমি আল্লাহর কুদরতি ইলমে আছে, সব আমি খবর রাখি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম, ও আমার মুমিন বান্দারা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলশ্রুতিতে ফলে আল্লাহ তাদের কাছে তাদের নিজেদের কাছে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন ওরা হলো ফাসিক। প্রথম আয়াতের উপরে আমরা অনেক আলোচনা শুনেছি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় আয়াত। দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ইয়া ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, মুমিনেরা তোমরা হইও না তাদের মতো যারা আল্লাহকে ভুলে গিয়েছে। এই ভুলে যাওয়ার শাস্তিস্বরূপ আল্লাহ তাদের নিজেদের কাছে নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। যারা আল্লাহকে ভুলে গেছে, ফলশ্রুতিতে আল্লাহ তাদের নিজেদের কাছে নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন, এদের ফলাফল হলো আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। কথা দুইটা, প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে কথা দুইটা। প্রথম কথা হলো আল্লাহ বলেন আল্লাহকে ভুলিও না। আয়াতের তর্জমা যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো হইও না। তো সোজা কথা, তোমরা আল্লাহকে ভুলে যাও না। দ্বিতীয় কথা হলো আল্লাহ বলেন যদি ভুলে যায়, এর ফলাফল, এর শাস্তিস্বরূপ আমি আল্লাহ তাকে তার কাছে ভুলিয়ে দিব। এখন কথা দুইটার অর্থ কি? আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ কি, আবার নিজেকেও ভুলে যাওয়ার অর্থ কি? আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাকে আমার কাছে ভুলিয়ে দিবেন। আল্লাহকে ভুলে যাওয়ার কি উদ্দেশ্য, আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? আবার আল্লাহকে ভুলে গেলে শাস্তিস্বরূপ আল্লাহ আমাকে আমার কাছে ভুলিয়ে দিবেন, কি উদ্দেশ্য? তাহলে এক হলো আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ কি, দুই আমাকে আমি ভুলে যাওয়ার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহকে ভুলে যাওয়ার অনেক অর্থ লিখেছেন। নাম্বার ওয়ান, আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো আল্লাহ যে আমার রব, শুধু রব নয়, আল্লাহ যে আমার একমাত্র রব, এই কথা ভুলে যাওয়া। আল্লাহ যে আমার একমাত্র খালিক, কথা ভুলে যাওয়া। আল্লাহ যে আমার একমাত্র মাবুদ, এটাকে ভুলে যাওয়া। আল্লাহ যে আমার একমাত্র রাজ্জাক, আল্লাহ যে আমার একমাত্র মাবুদ হাকিকি, এটাকে ভুলে যাওয়া। তার মানে তার ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ একমাত্র রব এটা ভুলে গেছে। তার মানে সে মনে করে আল্লাহ ভিন্ন আরো কোন রব আছে, মুশরিক হয়ে গেছে। সে আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ হলো আল্লাহ যে আমার একমাত্র খালিক, এটা সে ভুলে গেছে। বুঝে স্বীকার করে আল্লাহ ভিন্ন আমার আরো কোনো খালেক আছে। আমি সামনে অগ্রসর হলে ব্যাখ্যা বুঝবেন আরো। আল্লাহকে ভুলে যাওয়ার অর্থ আল্লাহ যে আমার একমাত্র সুস্থতা দানকারী, এটা ভুলে গেছে। একমাত্র সুস্থ করনেওয়ালা আল্লাহ, এটা বিশ্বাস করে না, এটা ভুলে গেছে। একমাত্র রিজিক দাতা যে আমার আল্লাহ, এটা সে ভুলে গেছে।
একমাত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, এটা সে ভুলে গেছে। তাহলে আল্লাহকে ভুলে যাওয়া মানে আল্লাহকে একমাত্র রব, একমাত্র সন্তান দেনেওয়ালা, একমাত্র খালেক, একমাত্র রাজ্জাক যে আল্লাহ, এটা থেকে সরে যাওয়া। তাহলে সে মনে করে যে সন্তান যেমন আল্লাহ দেয়, যেহেতু আল্লাহকে একমাত্র সন্তান দেওয়ার মালিক মনে করে না, তাহলে আল্লাহ ভিন্ন কাউকে এর মালিকও সে মনে করে। আল্লাহকে ভুলে যাওয়ার এক তর্জমা। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, রিজিকের পেরেশানি দৌড়ে চলে যায় বাবার দরবারে, সেখানে মান্নত করে। তার মানে সে বুঝাইতে চায় রাজ্জাক একমাত্র আল্লাহ, যে এটা তার ভেতরে নাই। আল্লাহ বলেন এটা হলো আমাকে ভুলে যাওয়ার এক অর্থ। সন্তান হয় না, দৌড়ে চলে যায় মাজারে, নাউজুবিল্লাহ। সে বুঝাইতে চায় এই কাজের মাধ্যমে, অথবা সন্তান বা যার কোনো কাজ হচ্ছে না, ওই কাজের জন্য ভোগ দেয় বাবার নামে, গরু দেয়, ছাগল দেয় বাবার নামে। উদ্দেশ্য কি? সে বুঝাইতে চায় আল্লাহ যে একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী, সে এটা মানে না, এটা ভুলে গেছে। না হলে সে যতই বড় পেরেশানি হোক না কেন, যত বড় বিপদেই থাকুক না কেন, সর্বাবস্থায় আল্লাহর কাছেই ধন্না দিবে, আল্লাহর কাছেই চাইতে থাকবে। হয় আজকে না হয় কাল, একবার না একবার, এক সময় না এক সময় আল্লাহ দিবে নেই। তার ভেতর থেকে আল্লাহ একমাত্র মাবুদ, আল্লাহ একমাত্র রব, এটা সরে গেছে। এটা হলো একটা ব্যাখ্যা। আল্লাহকে ভুলে যাওয়ার আরেক অর্থ হলো আল্লাহর দেওয়া শরীয়তকে অস্বীকার করা, আল্লাহর দেওয়া শরীয়তকে অমান্য করা, আল্লাহর দেওয়া শরীয়তকে ভুলে গিয়ে ভিন্ন কোনো সংস্কৃতি, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম থেকে টেনে টেনে কিছু নিজের ধর্মের মধ্যে সংযোজন করা। তার মানে একমাত্র আল্লাহর দেওয়া শরীয়তেই যে আমার জন্য কর্তব্য পালনীয়, এটাকে ভুলে গেছে, এটাকে অস্বীকার করেছে কাজে, কর্মে, কথায়, আচার আচরণে। আল্লাহকে ভুলে যাওয়ার আরেক অর্থ হলো আল্লাহর নিয়ামতের নাশুকরি করা, আল্লাহর নিয়ামতের শুকরগুজার না হয়ে আল্লাহর নিয়ামতের নাশুকরি করার মাধ্যমে সে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলেন লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায়, নাশুকরি করে নিয়ামতের, যারা একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে না, যারা একমাত্র আল্লাহকে পালন করতে বলে স্বীকার করে না, তাদের মতো হইও না। যারা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করে, তাদের মতো হইও না। যারা আল্লাহর দেওয়া বিধান শরীয়তকে অমান্য করে ভুলে যায়, তাদের মতো হইও না। 4 নম্বর যেটা আয়াতের তর্জমা, আল্লাহকে ভুলে যাওয়ার আরেক অর্থ হলো আল্লাহ বলেন ও আমার মুমিন বান্দারা, আল্লাহকে ভুলে যাওয়ার তো প্রশ্নই আসে না, তুমি না মুমিন। অতএব আল্লাহকে ভুলে যাওয়ার তো তোমার কাছে প্রশ্নই আসে না। বরং শোনো, আমি আল্লাহ তোমার কাছে কি চাই, লা তাকুনু, তুমি ভুলে যাবা, এটা তো মানে মানাই যায় না, এটা প্রশ্নই আসে না। বরং তুমি তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের সাদৃশ্য অবলম্বন করো না যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের মতো হয়েও না, তাদের সাদৃশ্য অবলম্বন করো না, তাদের কাছাকাছিও যাও না। তোমার কাছে তাদেরকে ভালো লাগে এমন কাজও যেন তোমার দ্বারা প্রকাশ না পায়, এমনটাও যেন না হয়। তাহলে কিন্তু তুমিও যে আল্লাহকে ভুলে গেছো, এর একটা প্রকাশ, এর একটা আলামত তোমার মধ্যে এসে যাবে। 5 নম্বর যেটা আক্ষরিক অর্থে আল্লাহকে ভুলে যাওয়া, এটা সবাই জানেন, তাওহীদ খালেসকে অস্বীকার করে বসা। তাওহীদ খালেস হলো আল্লাহ একক, নিরাকার, তার সমকক্ষ আর কেউ নেই। আল্লাহকে ভুলে যাওয়ার চূড়ান্ত অর্থ, আক্ষরিক যে অর্থ আমরা বুঝি, আল্লাহর একাত্মবাদকে অস্বীকার করে দেওয়া, সরাসরি বেঈমান। তাহলে আল্লাহকে অস্বীকার করার আক্ষরিক অর্থ হলো আল্লাহকে না মানা, আল্লাহর তাওহীদকে না মানা, আল্লাহকে অস্বীকার করে বসা। একাত্মবাদী বিশ্বাসী না হওয়া, তৃত্ববাদী বিশ্বাসী হওয়া, বহুত্ববাদী বিশ্বাসী হওয়া। ঈসাই যারা, খ্রিস্টবাদ যারা, এই খ্রিস্টানরা তৃত্ববাদী বিশ্বাসী। وقالت النصارى المسيح عيسى ابن مريم عيسى ابن الله। এরপরে ইহুদিরা তৃত্ববাদী বিশ্বাসী,
ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। মুশরিকরা বহুত্ববাদে বিশ্বাসী, তাদের খোদা, হিন্দুদের পূজা যে কত ধরনের পূজা আছে, কত ধরনের উপাস্য যে তাদের আছে ওরাও জানে না। তাহলে মুশরিক বহুত্ববাদে বিশ্বাসী কারা? কথা বলেন। মুশরিকরা। তৃতীয়বাদে বিশ্বাসী ইহুদিরাও খ্রিস্টানরাও। বহুত্ববাদে বিশ্বাসী মুসলমান মুমিনরা কারা? হিন্দুরা, মুশরিকরা, পৌত্তলিকরা। একমাত্র মুসলমান তারাই হলো একাত্মবাদে বিশ্বাসী, ওয়াহদানিয়াতে বিশ্বাসী। তার মানে যেই কথা আল্লাহ সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কে পরিচয় জানতে চেয়েছে মুশরিকে কুফার, মুশরিকে আরব, কুফারে মক্কা রাসূলুল্লাহর কাছে পরিচয় জানতে চেয়েছে আল্লাহ কে। আবার তখন আল্লাহ পুরো কোরআন মাজিদের মধ্যে একটা সূরা, যেখানে পুরো সূরার মধ্যেই তাওহীদে খালেসের কথা এসেছে, আল্লাহর শান নিয়ে কথা। আরেকটা সূরা আছে যেই সূরার মধ্যে শুধুই নবীজির শান নিয়ে কথা, সূরা কাউসার। সূরা ইখলাস নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন একাত্মবাদ কি সেটা শিখিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি আপনি বলেন আল্লাহকে, ওরা জানে না আল্লাহ হলেন আহাদ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। আহাদ, আমার আল্লাহ হলেন আহাদ, তিনি একক। আহাদ কে? আবার আল্লাহুস সামাদ, তিনি এমন আহাদ যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুক যার মুখাপেক্ষী, কোন মাখলুকের দিকে তিনি যাররা পরিমাণ মুখাপেক্ষী নন। সে যে তার মুখাপেক্ষী বান্দার মাখলুকের আল্লাহ নন, সমস্ত মাখলুক যার প্রতি মুহতাজ মুখাপেক্ষী, তিনি হলেন আহাদ, তিনি হলেন সমাদ। সমাদ আবার কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি ছেলেও নন কারো, আবার তিনি কারো পিতাও নন। লাম ইয়ালিদ, তার ছেলেও নাই, ওয়া লাম ইউলাদ, তার বাবাও নাই, মাও নাই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আরে হবে কিভাবে? লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোনো কিছুই তার সমকক্ষ আর কিছুই নাই, সব কিছুর ঊর্ধ্বে তিনি আল্লাহ। এজন্যই এই ওয়াহদানিয়তের আকীদাকে, একাত্মবাদের আকীদা বিশ্বাসকে বাস্তবায়নের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত পয়গম্বরকে, যত আম্বিয়ায়ে কেরামকে, রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, সমস্ত আম্বিয়ায়ে কেরামকে পাঠানোর মূল আজিম মাকসাদ নিয়ে, সুবিশাল মাকসাদ নিয়ে, উদ্দেশ্য আল্লাহ আম্বিয়ায়ে কেরামকে পাঠিয়েছেন পৃথিবীর বুকে। এর অন্যতম এক সুবিশাল আজিম মাকসাদ হলো এই ওয়াহদানিয়তের আকীদা উম্মতকে জানায়া দেওয়া। এটা এমন এক আকীদা, এই ওয়াহদানিয়ত একাত্মবাদের আকীদা বিশ্বাস ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো ওয়াহদানিয়তের রাস্তা, একাত্মবাদের রাস্তা। এই ওয়াহদানিয়তের স্বীকৃতি ছাড়া, আকীদা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এটাই নবী রাসূলদের সারা জীবনের মেহনতের, নবী রাসূলদের দাওয়াতের, মালুম ইলমের সার নির্যাস হলো ওয়াহদানিয়তের দাওয়াত। সমস্ত পয়গম্বরদের দাওয়াত, মূল দাওয়াত ছিল ওয়াহদানিয়তের দাওয়াত। আর সেই ওয়াহদানিয়ত, একাত্মবাদের বিশ্বাসী মুমিন মুসলমানদের রাষ্ট্রের সংবিধানের মধ্যে একাত্মবাদ বাদ দিয়ে সংবিধান সংস্কার কমিশন যেই প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে বহুত্ববাদে বিশ্বাসী হওয়ার প্রস্তাব তারা জানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মুসলমানদের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, যেখানে 95% মুসলমান, সেই দেশের রাষ্ট্রের সংবিধান, সেই দেশের রাষ্ট্রের সংবিধানে একাত্মবাদে বিশ্বাসী না হয়ে মুসলমান বহুত্ববাদী বিশ্বাসী মুসলমানদেরকে করবার জন্য সংবিধানে বহুত্ববাদের প্রস্তাব যারা পেশ করেছে,
এদের কত বড় স্পর্ধা আপনি চিন্তা করেন। 95% মুসলমানকে অ্যাভয়েড করে তারা 5% লোকদের সমর্থন নেয়ার জন্য রাষ্ট্র ধর্মের মধ্য থেকে, সংবিধান থেকে একাত্মবাদের বিশ্বাস বাদ দিয়ে কেটে বহুত্ববাদের বিশ্বাসকে স্থাপনের পায়তারা চলছে। কত বড় স্পর্ধা! এই দুঃসাহস যারা দেখিয়েছে, যেই কলম দিয়ে লিখেছে, ওদের ওই যে হাত দিয়ে লেখা হাত কেটে দেওয়া দরকার ছিল। আরে ভাই, যদি আকীদা নিয়ে লেখো তো বেঈমান হয়ে গেছে। একাত্মবাদ এ বিশ্বাসী আমাদের জন্ম হয়েছে একাত্মবাদের উপরে, আমাদের মরণ হবে ইনশাআল্লাহ একাত্মবাদের উপরে, আমাদের জীবন মরণ, আমাদের সারা জিন্দেগি হলো একাত্মবাদের উপরে। আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম, মুসলমানদের ধর্ম ইসলাম। সেই ইসলাম ধর্মে, সেই ইসলামী মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি এই অবস্থা চলে, তাহলে বাকি কুফরি রাষ্ট্রের মধ্যে কি অবস্থা হবে? ও প্রিয় ভাই, একাত্মবাদী বিশ্বাসী যদি না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বিশ্বাস যদি কারো ভিতরে না থাকে, সে মুমিন থাকে? সাথে সাথে কি হয়ে যায়? কাফের, বেঈমান হয়ে যাবে। এজন্য মুসলমান প্রিয় ভাইয়েরা আমার, একের পর এক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিচ্ছে। এটা তো সবার আগে জমা দিয়েছে। এখন এই যে 18 এপ্রিল, গত কয়েকদিন আগেই নারী বিষয়ক সংস্কার কমিশন, তারা সরকারের কাছে 318 না জানি কত পৃষ্ঠার বিশাল দীর্ঘ এক প্রতিবেদন জমা দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে। ভালো, নারী বিষয়ক সংস্কার কমিশনে যতগুলো নারী আছে, এগুলো একটাও ইসলাম কি, ইসলামের হামজাও বুঝে না। যার কারণে তারা 40টা প্রস্তাবনা সুপারিশ সরকারের কাছে পেশ করেছে, একটাও ইসলামের সাথে কোনোই মিল নাই। প্রত্যেকটা প্রস্তাবনা, সুপারিশ, তাদের প্রস্তাব ইসলাম ও মুসলমানদের আকীদা, বিশ্বাস, ঈমান, শরীয়তের বিধান নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছে তারা। এই দীর্ঘ 8-10 মাস ধরে, 7-8 মাস ধরে এই কমিশন, এই নারী সংস্কার কমিশন যে কাজটা করেছে, এটাকে এক কথায় বললেই চলে যে কাজের নামে আকাম করেছে, আর কিচ্ছু করে নাই। কারণ এরা এই সময়টাতে এই সংস্কারের নামে যে সময়গুলো ব্যয় করেছে, এতে তো সময়ের অপব্যয় হয়েছেই, সাথে সাথে রাষ্ট্রের জনগণের সম্পদও অপব্যবহার করেছে। সম্পদ, জনগণের টাকা খেয়েই তো সংস্কার কমিশনের সদস্য হয়েছে। প্রতি মাসে বেতন নিয়েছে না? জনগণের টাকা খেয়ে মুসলমান জনগণ 95% মুসলমানের টাকা খেয়ে মুসলমানদের বিরুদ্ধে আইন প্রণয়ন করার চেষ্টা করছে। এই কেমন সংস্কার কমিশন? আবার মুসলমানদের ইসলাম ধর্মের বিধানকে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসলাম ধর্মের বিধানকে তারা প্রশ্নবিদ্ধ করেছে। শুধু তাই নয়, প্রশ্নবিদ্ধ করে ভিন্ন এক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টাও করেছে এখানে। আবার সেখান থেকে আমাদের প্রধান উপদেষ্টা, মাশাআল্লাহ, উনি অনেক অনেক ভালো কাজ করেছেন এই পর্যন্ত। আমরা চাই উনি আরো 5 বছর না, যতদিন আল্লাহ হায়াত রাখুক থাকুক তিনি, তার দ্বারা দেশের অনেক উপকার হচ্ছে আরো হবে, আমরা আশা করি। কিন্তু সংস্কারের নামে আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসে কুসংস্কার চালু করবেন, বাংলার জনগণ আপনাকে টিস্যু পেপার ব্যবহার করে যেমন ফেলায় দেয়, 1 সেকেন্ডের জন্য রাখবে না আপনাকে। কারণ ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবো, বাবা হোক আর মা হোক, মুহূর্তের মধ্যে মুসলমানরা এটা মেনে নিতে পারে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম। বলেন যারা মুমিন, ওই মুমিনদের কাউকে এমন পাবা না যারা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ রাসূলের সাথে বেঈমানি করে, যুদ্ধ করে, আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে কাজ করে, ওই সমস্ত মানুষরা যদি ওই মুমিনদের বাবা মাও হয়, তো মুমিনদের পাবা না, ওরা ওদের সাথে সম্পর্ক রাখে। অতএব মুমিন হিসাবে আমাদের, একজন মুসলিম নাগরিক হিসাবে আমাদের প্রতিবাদের দায়িত্ব। আমরা চাই আপনি থাকেন, দেশের সংস্কার করেন, কিন্তু সংস্কার নামে কুসংস্কার আইনা দেশের সংবিধান নষ্ট করবেন না। সংবিধান, নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে একটা মহিলাও
ইসলামের পক্ষে কথা বলার নেই। সবগুলো দেখবেন, এক একটা দেখলে নারী না, দেখতে দেখা যায় কি আল্লাহ জানে, পুরা পুরুষই কম যায়। এক একটা কি মুসলমানের, এটা কি মুসলমানের প্রতীক যে এখানে টিপ লাগাবে? অতএব হে আমাদের প্রিয় ভাই, আমাদের সচেতন থাকতে হবে। আমাদের রাষ্ট্র মাশাআল্লাহ দুর্বার গতিতে অগ্রসর হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ ওনাকে নিয়ে খায়াত দান করেন, রাষ্ট্রের জন্য আরও কিছু করেন। কিন্তু খবরদার, কিছু করতে হলে মুসলমান রাষ্ট্র এটা, মুসলিমদের রাষ্ট্র এটা, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের ইসলাম, মুসলমানদের আল্লাহ আল্লাহ রসুলের বিধানের বাহিরে কোনো আইন প্রণয়ন করে সংস্কার করা যাবে না এই দেশে। যেই সংস্কার করবে আর যেই সংস্কার করে সুপারিশ যারা জমা দিবে আর সুপারিশ যারা কবুল করবে, তারা এই দেশের চেয়ারে ক্ষমতায় বেশি থাকতে পারবে না। পিছনে বহু নজিরের আছে, বহু উপদেশ, বহু উদাহরণের আছে। চেয়ার যদি চান তো সেটা যেন সেই সুপারিশ যারা করবে তাদেরকে বোর্ড নির্বাচনের সময় দেখতে হবে ইসলাম দেশ, মুসলমানদের দেশ, ইসলামিক মাইন্ডের লোক থাকতে হবে এখানে, যেহেতু কাজটা হবে ইসলামিক। দেখেন আপনি, আমি আর বুঝাই আপনি কি করেছে তারা। এই নারী সংস্কার কমিশন নামে এরা অনেকগুলো, আমি সব তো আর বলতে পারবো না, সময় অনেকটাই শেষ, একটার মধ্যে আবার শেষ করতে হবে। ওরা একটা প্রস্তাবনা পেশ করেছে, একটা সুপারিশ পেশ করেছে, দেখেন কতটা নোংরা, যেটা নোংরা ওইটাই ধরি আগে নাকি। নারী যৌনকর্মীকে শ্রমিক স্বীকৃতি দিতে হবে। সবাই বুঝেন নাই, নারী যৌনকর্মীকে শ্রমিক স্বীকৃতি দিতে হবে মানে কি? আপনি গার্মেন্টসে কাজ করেন, শ্রমিক। আপনি কৃষি কাজ করেন, কৃষক শ্রমিক। তো আপনার এই কৃষি কাজ করার এই একটা শ্রম, এই শ্রমের বিনিময়ে আপনি দিন মজুর, মাটি এখান থেকে নিয়ে ওখানে মাটি ফেলান, এটা আপনার একটা শ্রম। এটা মূল্য দিয়ে প্রতিদিন আপনি দিন মজুর হিসাবে 500, 1000 আপনার মূল্য থাকে, আপনি এটা নিয়ে আসেন। ঠিক আপনি কৃষক, দিন মজুর, তা আপনার কৃষি কাজ করে, এটা আপনার শ্রম। এই শ্রমের মূল্য দিয়ে আপনাকে দিন শেষে একটা মজুরি দেয় মালিক পক্ষ। আপনি গার্মেন্টস সেক্টরের শ্রমিক, তা আপনাকে এখান থেকে দিন হোক মাস হোক একটা পর্যায়ে আপনার শ্রমের মূল্য দিয়ে আপনাকে কি দেয়? শ্রম বিনিময় আপনাকে দেয়। এখন নারী যৌনকর্মী যারা, তাদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়ার অর্থ কি? স্বীকৃতি দেওয়ার অর্থ হলো নারী যারা এদের যৌন কর্মটাকে একটা শ্রম, একটা পেশা হিসাবে আখ্যা দিচ্ছে তারা। আরো বুঝেন, মানে জিনা, বেবিচারকে, আরো ভেঙে বলতেছি, বেবিচারকে, জিনাকে এটা একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে এই নারী সংস্কার কমিশন। কত বড় গাধা, কত বড় বেহাঙ্গাম, বেলাজাব হতে পারে। তার মানে তারা চাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় পতিতালয়, বেশ্যাখানাগুলোকে বৈধতা দেওয়ার জন্য প্রস্তাব। এটাই তো আর কি। আপনার মেয়ে যা জেনা করবে আর বলবে 1 ঘন্টা টাইম পাস করবা, 500 টাকা দিবা, এটা বৈধ। তাদের সুপারিশ এটাই। আরো নোংরা, এটাকে আরো 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 বাস্তবায়নের জন্য আরো কি করছে দেখেন। এবার বলে সিঙ্গেল মাদার স্বীকৃতি দেওয়া। এদের আরেকটা প্রস্তাব ছিল সিঙ্গেল মাদারকে স্বীকৃতি দেওয়া। বুঝেন না? এটা সন্তান হওয়ার জন্য স্বামী আর স্ত্রী লাগে। সন্তান হয় কি শুধু মা থেকে না, বাবা মা দুইজনের পরে কি হয়? সন্তান হয়। এখন এরা চাচ্ছে সন্তান হলে, আমাদের ইসলাম ধর্মের বিধান হলো সন্তানের নসব, বংশ বিস্তার হবে বাবার পক্ষ থেকে। কার পক্ষ থেকে? সন্তান জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? স্বাভাবিকভাবে পরিচয় কি হয়? বাবা দিয়ে হয়, এরপরে মা থাকে। কিন্তু সিঙ্গেল মাদার স্বীকৃতি দেওয়ার অর্থ হলো এরা চাচ্ছে নারী বলতে চাইবে যে আমার, ওই তাসলিমা নাসরিনের কথা আর কি, যে পেট আমার, জমিন আমার, চাষ আমি যেখান থেকে করি, আমার যেখান থেকে মন চায় সেখান থেকে সন্তান নিব। আচ্ছা বলেন, 10 লোকের সাথে নাফরমানি করে যদি সন্তান পেটে আসে, এখন সন্তান এটা কোন বাবা পরিচয় দিবে? জটিল না?
ওখানে তো নারী কর্মীকে যৌনতা যে কর্মী তাকে শ্রমিক স্বীকৃতি দিতে বলছে না। তো এটার মাথাতে এটাই আসলো যে এখন নারীকে যদি সিঙ্গেল মাদার স্বীকৃতি যদি না দেয়, তাহলে এই মহিলা তো বিভিন্ন জায়গা থেকে নাফরমানি করে পেটে সন্তান ধারণ করেছে। তো এখন সন্তান কোন বাবার ছেলে বলবে, কোন জঙ্গলের ছেলে এটা বলবে? এই জন্য বাবার পরিচয় নাই। তো এই জন্য তারা প্রস্তাবনা পেশ করেছে যেন সন্তান হলে ওই সন্তানের পরিচয় শুধু মায়ের সাথে হয়, সিঙ্গেল মাদার যেন বলে, শুধু মায়ের সাথে তার বংশের বিস্তারের এই ধারা প্রস্তাবনা তারা এটা রাখছে। কত বড় নোংরা কাজ হলে হতে পারে এদের দ্বারা বলেন? আমাদের প্রধান উপদেষ্টা উনি একজন বিচক্ষণ মানুষ, কিভাবে উনি আবার এটাকে খুব নিজে সানন্দে গ্রহণ তো করলেন, আবার নিজের ফেসবুক ভেরিফাই পেজে আবার ওদের মূল সারাংশটাও খুলে দিলেন। এবং ওখানে লেখা আছে যে নারীরা বৈষম্যের শিকার। কেন স্যার? ওখানে লিখছে ইসলাম ধর্মের আইন অনুসরণ করা বাধ্যতামূলক হওয়ার কারণে নারীরা বৈষম্যের শিকার বলে। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম নারীকে বৈষম্যের শিকার করেছে, নারীকে আসমানে উঠিয়েছে। জাহিলি যুগ দেখো তুমি, জানেন কোথাকার। এদের বহু প্রস্তাবনা। আরো বলি, তালাক দেওয়ার অধিকার শরীয়ত দিয়েছে কাকে? এগুলো প্রত্যেকটার দলিল আছে। আমি দলিল কোরআন নিয়ে হাদিস একটা নিয়ে একটা কথা বলতে গেলে তর্জমা করলে আমি একটাও কথা বলতে পারবো না। এই জন্য সব রাখলাম, আপনাদের দলিল লাগলে আমার কাছে আসবেন। শরীয়ত তালাক দেওয়ার অধিকার দিয়েছে নারীকে, পুরুষকে। কাকে? কেন দিয়েছে? এখানে অনেক হিকমত। একটা হিকমতের কথা বলি, তাহলে আপনাদের বুঝবেন যে কেন নারীকে দিল। এখানে তো বৈষম্য হলো। নাউজুবিল্লাহ। স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ঝগড়া লাগলে মুহূর্তের মধ্যে স্ত্রীরা বেশিরভাগ তালাক চায় বসে, আমি ছেড়ে দাও, আমি তোমার কাছে থাকবো না। শরীয়তের এখানে হিকমত লিখে, এই কোরআনের আয়াত এবং শরীয়তের বিধানের হিকমত লিখে যদি শরীয়ত নারীদের হাতে তালাকের অধিকার দিয়ে দিত, প্রতিদিন নিয়মিত ঘন্টায় ঘন্টায় সংসার ভাঙত। এখন শরীয়ত নারীদের হাতে অধিকার না দিয়ে স্বামীদের হাতে দিয়েছে। স্বামীদেরকে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। স্বামীদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন তুলনামূলক তাদের থেকেও বেশি। তাদেরকে ধারণ ক্ষমতা নারীদের থেকেও বেশি দিয়েছেন। নারী অল্পতেই অসন্তুষ্ট হইয়া মুহূর্তের মধ্যে বলবে তোমার দিলাম 3টা। তো সংসার আছে না গেছে? আরো বহু হিকমা আছে। শরীয়ত তালাক দেওয়ার অধিকার দিয়েছে পুরুষকে, কিন্তু এই নারী সংস্কার কমিশন এরা প্রস্তাবনা পেশ করেছে সরকারের কাছে যে তালাক দেওয়ার ব্যাপারে যেন নারীকে পুরুষের সমান অধিকার দেওয়া হয়। কি হাস্যকর কথা। এরপরে এদের আরেক প্রস্তাব হলো ছেলে মেয়ে দুইজনই একই বাবার সন্তান, ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে। কেন? এই জন্য ছেলে মেয়ের সমান অংশ হতে হবে। সরাসরি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ কিনা? আল্লাহ বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখন আপনাদেরও প্রশ্ন হতে পারে হুজুর আসলে কি বিষয়টা জানার জন্য, নাস্তিক্যবাদ লালন করার জন্য না, হইতে পারে না হুজুর আসলেই তো ছেলে মেয়ে ব্যাকবাটার, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলেকে 2 ভাগ দিল, মেয়েকে 1 ভাগ দিল, এটা আসলে কি? এটা তো আমরাও জানতে চাই। আচ্ছা আপনি আমাকে একটা উদাহরণ দিই। আপনার ছেলে আর মেয়েকে পাঠাইছেন আপনার বোনের বাসায়, ছেলের হাতে 100 টাকা দিচ্ছেন, মেয়ের হাতে 50 টাকা দিচ্ছেন, এতটুকুই দেখবেন না। এরপরে বাবা বলেছে, ছেলেকে বলল তুমি তোমার ফুফুর বাসায়, আপনার বোন না, ফুফুর বাসায় যাওয়ার সময় চিপস নিয়ে যাবা, একটা চানাচুর নিয়ে যাবা, কিছু চকলেট নিয়ে যাবা। দায়িত্ব দিয়েছে কাকে? ছেলেকে। এখন 100 টাকা পুরো 100 টাকাই থাকবে? কথা বলেন। মেয়েকে কোনো দায়িত্ব দেয় না, মেয়ে তো। এখন যোগ বিয়োগ খরচ হওয়ার পরে কার বেশি আছে কার কম আছে এটা দেখবেন, বেশি কম নাকি ওর প্রথম 100 টাকা দিছে আর 50 টাকা দিছে এটা দেখবেন? কথা বলেন না কেন? খরচের পরে। ঠিক শরীয়তে ইসলাম ছেলেকে 2 ভাগ দিয়েছে, নারীকে 1 ভাগ দিয়েছে। শরীয়ত ছেলেকে 2 ভাগ দিয়েছে, নারীকে কয় ভাগ দিয়েছে? মেয়েকে 1 ভাগ দিয়েছে। কিন্তু মেয়ের একটা দায়িত্ব মেয়েকে দেয় নাই, বরং মেয়েকে বিভিন্ন স্তরে সম্মান দিয়ে রাখছে, আকাশচুম্বী সম্মান। বলে তোমার 1 ভাগ পুরোটাই তোমার কাছে থাকবে, কোনো খরচ হবে না। ছেলেকে বলল তুমি যদি বাবা হও
তাহলে ও তোমার মেয়ে, যতদিন মেয়ে তোমার কাছে থাকবে বিবাহের আগ পর্যন্ত ওর ভরণ পোষণ তুমি বহন করবা। 2 ভাগ পেয়ে খরচ হলো নি মেয়ের জন্য। আপনি ছেলে যদি স্বামী হয়, এবার স্বামীকে বলবে, স্ত্রী তো পেয়েছে বাবার বাড়ি থেকে, স্বামীকে বলবে ও তোমার স্ত্রী, এতদিন তো বাবার কাছে লালিত পালিত হয়েছে, বাবা খরচ করেছে, এখন এবার সেই স্ত্রী হয়ে গেছে মেয়ে। ওই স্ত্রী হওয়ার পর এখন তার ভরণ পোষণের দায়িত্ব দিয়ে দিয়েছে কার কাছে? ছেলের কাছে। ছেলের খরচ হলো নি, মেয়েরটা পুরোই মেয়ের কাছে। মেয়ে যদি মা হয়ে যায়, তখন তার স্বামী থাকলে তো স্বামী, না হলে স্বামী নাই, তার ছেলেকে বলা হবে তোমার মার দায়িত্ব, তোমাকে ভরণ পোষণের খরচ খেয়াল করা, তুমি তোমার মার খেয়াল করবা। সম্পূর্ণ খরচের দায়ভার শরীয়ত কাকে দিয়েছে? তাহলে খরচ হওয়ার পরে ছেলের কি 2 ভাগ পুরো আছে নাকি অনেকটাই কমে গেছে? বরং 1 ভাগও এখন নাই। নারীকে একটা মেয়ে হিসাবে সম্মান দিয়েছে, বাবাকে বলেছে তোমার মেয়ের সম্মান তুমি যতদিন মেয়ে বিবাহ না হবে ততদিন পর্যন্ত তুমি তোমার এই বালেগা হোক না বালেগা হোক এই মেয়েকে ভরণ পোষণ দিয়ে যাও। কিন্তু ছেলে যদি ছোট হয়, শরীয়ত বাবাকে বলেছে তোমার এই ছোট ছেলে বালেগ হওয়া পর্যন্ত ওর ভরণ পোষণের দায়িত্ব তোমার, বালেগ হয়ে পড়লে ওই ছেলের আর খোঁজখবর নেওয়ার দায়িত্ব তোমার না, শরীয়তের বিধান। তাহলে বলেন এবার ছেলেকে বেশি দিয়েছে না নারীকে অধিকার বেশি দিয়েছে আল্লাহ? সমান অধিকারের নামে নারীর হক বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে। পরে কি হবে জানেন? কদিন পরে বলবে নারীরা, পুরুষরাও বলবে যে সমান অধিকার না, তুমি বাবার থেকে 100 পেয়েছো, আমি 100 পেয়েছি, তো ঠিক আছে বাসা ভাড়া এখন তুমি 1 মাসের দাও, বাকি অন্য মাসে আমি 1 মাসে দিব। তোমার তো হক, তোমার আয় যতটুকু আমার তো আয় এতটুকু, আমি বাহিরে কাজ করি তুমিও বাহিরে কাজ করো। এবার নারী বলবে আমি সন্তান নেই তুমিও নাও, আমি ঘরের কাজ করি তুমিও করো, ভাগাভাগি মারামারি হবে নেই। এটা পশ্চিমাদের সব অসভ্যতা, এটা পশ্চিমাদের শিখানো নীতি। এই পশ্চিমাদের শিখানো নীতি আজকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। ও প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, আমাদের মুসলমান রাষ্ট্রের মধ্যে বসে এরপরে আরেকটা বলি, নাউজুবিল্লাহ, ইসলাম ধর্মের মধ্যে শর্ত সাপেক্ষে একাধিক বিবাহ, মানে 4 বিবাহের অনুমতি আছে। শর্ত সাপেক্ষে নির্দিষ্ট শর্ত পাওয়া গেলে তার জন্য কয় বিবাহের অনুমতি আছে? 4 বিবাহের অনুমতি আছে। এখন এরা এসে কি করছে? এই নারী সংস্কার কমিশন তারা প্রস্তাব করেছে বহু বিবাহ, নাউজুবিল্লাহ, বহু বিবাহের যেই শরীয়তের বিধান এটা বাতিল করা হোক, নাউজুবিল্লাহ। তাহলে বাতিল করা হোক মানে আল্লাহর আয়াতকে কি করলো? ঈমান আছে না গেছে? এরপরে জঘন্য সমাজের মধ্যে কলহ সৃষ্টি করার আরেকটা বড় নাফরমানি তারা যেটা করেছে সেটা হলো স্বামী স্ত্রী 2 জনের বৈবাহিক সম্পর্কের পরে তারা যে আনন্দ উপভোগ করে। শরীয়তের বিধান হলো নারীদের জন্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বামী যদি তোমার কাছে হক চায়, মজা করতে চায়, তোমার মধ্যে শরীয়ী কোনো বিধান শরীয়তগতভাবে তোমার বারণ করার কোনো ওজর না থাকে, মনে করেন তাদের মাসিক সমস্যা বা শরীয়ী কোনো ওজর আছে, তখনই একজন নারী তার স্বামীকে বারণ করতে পারবে। এর পূর্বে বারণ করার ক্ষমতা শরীয়ত তাকে দেয় নাই। এখন শরীয়তের বিধান হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চাওয়ার পরে শরীয়ী ওজর না থাকলে যে বাধা দেয় তার উপর আল্লাহর লানত, এবং যেই রাত বাধা দিবে সারা রাত ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত বর্ষণ করতে থাকে। এদের এই নারী সংস্কার কমিশনের অন্যতম আরেকটা প্রস্তাবনা হলো তারা সরকারের কাছে এই কমিশন যেই সুপারিশ করেছে সেটা হলো তারা চায় বৈবাহিক ধর্ষণ বাস্তবায়ন করে, বৈবাহিক দর্শন বাস্তবায়ন করে স্বামীকে শাস্তির আওতায় আনা হোক, নাউজুবিল্লাহ। মানে স্ত্রীর না চাইতে স্বামী যদি আনন্দ উপভোগের জন্য তাকে কাছে নেয় তাহলে এইটাকে তারা মনে করতেছে যে এটা একটা ধর্ষণ হয়েছে স্বামীর পক্ষ থেকে, নাউজুবিল্লাহ। বিবাহের মাধ্যমে যদি ধর্ষণ হয়
নাউজুবিল্লাহ, তোমার মতো নোংরা মস্তিষ্কের মানুষ ধর্ষণকে কি বলবা? কত বড় গাদ্দার এরা, কত বড় নাফরমান এরা। এদেরকে অচিরেই শাস্তির আওতায় আনা জরুরি এবং আমরা রাষ্ট্রের কাছে জোর আবদার করব, শুধু শাস্তির আওতায় নয়, আর্থিক জরিমানাও করা দরকার। কারণ এরা আমাদের রাষ্ট্রের বহু অর্থ এই 8 মাসে এই কমিশনের নামে অপচয় করেছে, অপব্যয় করেছে। ও প্রিয় ভাই, সজাগ সচেতন থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে যেই কোনো অপশক্তি দাঁড়াবে সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সকলে এক বাক্যে কালিমার পতাকা হাতে নিয়ে লাব্বাইক বলে দাঁড়িয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে ইনশাআল্লাহ আজ পর্যন্ত কোনো অমুসলিম কোনো ধরনের চোখ রাঙিয়ে কিছু করতে পারে না, ইনশাআল্লাহ পারবেও না। পার্শ্ববর্তী কয়টা বলবো, পার্শ্ববর্তী দেশ দাদা বাবুদের দেশে বর্তমানে মুসলমানদের উপর রাষ্ট্রীয়ভাবে আগ্রাসন চালানো হচ্ছে। ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলমানদের দীর্ঘদিনের ঐতিহ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যে ওয়াকফের বিধান আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে, মুসলমানদের সেই ওয়াকফের বিধানকে সংশোধনের নামে তারা এখন মুসলমানদের উপর আগ্রাসন চালাচ্ছে সরকারিভাবে। এটা হলো মুসলমানদের সম্পদ, মুসলমানদের ধর্মীয় উপাসনাগুলো, মুসলমানদের ওয়াকফের জায়গাগুলোকে তারা নিজেদের দখলে আনার জন্য নতুন এক কৌশল, এটা আর কিচ্ছুই না। মুসলমানদের ওয়াকফকৃত জায়গায় হয়তো মাদ্রাসা, মুসলমানদের ওয়াকফকৃত জায়গায় হয়তো মসজিদ, না হয় কোনো ধরনের আম জনসাধারণের জন্য উপভোগের কোনো জায়গা অক্ষ করে দিয়েছে, যেখানে মুসলমানরা বা সমস্ত জনমানব সবাই উপভোগ করে, এমন কোনো জনকল্যাণমূলক কাজ, মোট কথা যেটা সাদাকায়ে জারিয়া। এই ওয়াকফ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত চলে আসছে। বীরে রুমা নামক এক কূপ ছিল মদিনায় এক ইহুদির। এই কূপের পানি অনেক মিষ্ট ছিল, সুমিষ্ট ছিল। তো সাহাবায়ে কেরাম হিজরত করে যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা গিয়েছেন, মুহাজির সাহাবীরা পানি পান করে মজা পাচ্ছিলেন না, পানিটা তাদের শরীরের সাথে মানাচ্ছিল না। কিন্তু ওই একটা কূপের পানি মিষ্ট ছিল, ওনাদের পছন্দ ছিল, কিন্তু কূপটা ছিল মুসলমানদের না, কার? ইহুদির। কিন্তু ইহুদি পানি দিবে তো দূরের কথা, পানি দেওয়ার জন্য বিভিন্ন শর্ত, যে পানি নিতে হলে 1 মুদ খাবার দিতে হবে। আচ্ছা, যারা নিজের পরিবার পরিজন, জায়গা জমি, টাকা পয়সা সব ছাড়া শুধু নিজের শরীরটা নিয়ে, ইমানটা নিয়ে চলে আসছেন মদিনায়, তাদের 1 মুদ খাবার দেওয়ার সেই শক্তি সামর্থ্য আছে এখন? 1 মুদ মানে হলো প্রায় 750 মিলি। এভাবে মোনাজাতের মতো হাত ধরলে হাতের কোষে ফসল যতটুকু উঠে, ফসল এক একটার এক এক ওজন, কিছু আছে হালকা, কিছু আছে ওজন, 750 মিলি প্রায়। তো এতটুকু দেওয়ার শক্তি তো তাদের নাই। আবার সেই পানি দেয়, কখনো তালা মেরে চলে যায়, কখনো মন চায় দেয়, কখনো মন চায় দেয় না, তালা মেরে চলে যায়। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আবদার জানাল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কষ্ট হচ্ছে। নবীজি বললেন, মাইয়াশতারিহা মিন খালিসি মালিহি ফায়াকুনু দালউহু ফিহা কাদুলিয়িল মুসলিমিন ওয়ালাহু খায়রুম মিনহা ফিল জান্নাহ আও কামা ক্বাল। নবী ঘোষণা দিলেন, আছো কেউ তোমার খালেস মাল থেকে, একেবারে পুত পবিত্র পাক মাল থেকে এই ইহুদির কূপটাকে ক্রয় করে মুসলমানদের জন্য তুমি এটাকে দিয়া দিবা, এবং তুমি যে এটা কিনেছো তোমার কোনো অধিকার থাকবে না, তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। অন্য মুসলমানরা তুমি কিনে ওয়াকফ করে দিবা আল্লাহর জন্য। ওয়াকফর মাল আল্লাহর জন্য দান করে দেওয়ার সাথে সাথে মালিক হয়ে যায় কে? আল্লাহ। এই যে আমাদের মসজিদ, এটার মালিক কেউ না, এটার মালিক কে? আল্লাহ। এখানে মোতাওয়াল্লি পরিবার, ওনারা মোতাওয়াল্লির দায়িত্ব পালন করছেন। আমাদের যেমন অধিকার ওনাদেরও তেমন অধিকার, কারণ এটার সম্পূর্ণ মালিকানা কার? আল্লাহ। তো রাসূলুল্লাহ এটাই বলেছেন সাহাবীকে, যে কে আছো কিনবা, কিন্তু অধিকার রাখতে পারবা না। ওয়াকফের সম্পদের অধিকার থাকে না, অধিকার সম্পূর্ণ মালিক কার? আল্লাহ। রাসূল বলেছেন, অন্যান্যরা যদি 1 বালতি পানি নেয় তুমিও 1 বালতি পাবা, অন্যান্যরা যদি কাতার ধরে পানি নেয় তুমিও কাতার ধরতে হবে। এমন না যে তুমি এটার মালিক ছিলা, ওয়াকফ করছো, তোমার ভিন্ন আলাদা কোনো ক্রেডিট থাকবে। রাসূলুল্লাহ বলেন, না। তাই ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, দাঁড়িয়ে গেছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, জি ইয়া রাসূলুল্লাহ, আমি দেব। ওই ইহুদি তো বদমাশ, অল্প টাকার কূপ বিভিন্ন জেরার মাধ্যমে কিনতে তখন
হাজার দিরহাম দিয়ে তিনি ওই কূপটাকে ক্রয় করেছেন। এরপরে ইনি এটাকে সম্প্রসার করে প্রশস্ত করে আল্লাহ রসুলের কাছে আইনা তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের জন্য এটা ওয়াকফ করে দিলাম আল্লাহর নামে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকফ পেয়ে গেলেন। তাহলে এই ওয়াকফের বিধান রাসূলুল্লাহ যুগ থেকে আছে না নাই? এরপর রসুল মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পর এখন মসজিদ বানাবেন, মসজিদে নববী জায়গা লাগবে। যেই জায়গায় মসজিদে নববীর মূল ভিত, ছোট্ট মসজিদটা, বনু নাজ্জার নামক এক গোত্র ছিল মদিনায়, তাদেরকে ডাকলেন, শুনলেন, তাদের ডেকে জিজ্ঞেস করলেন এই মসজিদের এই জায়গাটা, সামিনুনি হাইতাকুম হাদা। তখন তারা বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা নাতলুবু সামানাহু ইল্লা মিনাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বনু নাজ্জারের গোত্রের লোকেরা, মসজিদ বানাতে চাই, তোমাদের এই বাগানটা, এটা বাগান ছিল, আমার কাছে বিক্রি করে ফেলো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ বিক্রি করব না, এটা বিক্রি করবে একজনের কাছে, যিনি ছাড়া এর প্রতিদান যথাযথ কেউ দিতে পারবে না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওয়াকফকৃত জায়গায় মসজিদে নববী বানালেন। আপনি চিন্তা করেন, বনু নাজ্জারের লোকেরা আজ পর্যন্ত যদি বেঁচে থাকে গোত্রকে গোত্র, তাহলে কত নামাজ পড়তো তারা, কত দুরূদ শরীফ পড়তো, কত সেজদা করতো, কত মানে সেজদাই করতো। কিন্তু আজ পর্যন্ত কত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত এই মসজিদে নববীতে নামাজ পড়বে, আর সব তাদের অ্যাকাউন্টে জমা হবে। সেই মুসলমানদের সেই ওয়াকফের বিধানকে, আজকে ওয়াকফের আইনকে বাতিল করে ওরা মুসলমানদের মাদ্রাসাগুলো ভেঙ্গে চুরমার করছে, মসজিদ ভেঙ্গে চুরমার করছে। আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো ইমানি দায়িত্ব, এটাকে প্রতিবাদ করা, যার যার অবস্থান থেকে। রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক রাষ্ট্রের প্রধানের দায়িত্ব হলো এটার প্রতিবাদ করা। আমরা আমাদের এই জনসমুদ্র থেকে, মুসলমানদের এই মজলিস থেকে আমরা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে বিচার জোর দাবি জানাই, আপনি আমাদের মুসলমানদের পক্ষ হয়ে, ভারতের মুসলমানদের পক্ষ হয়ে বিবৃতিটুকু এখন পর্যন্ত দেন নাই। আপনার উচিত ছিল এখনো পর্যন্ত একটা বিবৃতি, একটা বাক্য, একটা উচ্চারণ আপনি করা দরকার ছিল। হে আমাদের রাষ্ট্রপ্রধান, হে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি এখনো বসে আছেন, আমরা চাই আপনি বসে না থেকে আমাদের ভারতের মুসলমানদের পাশে দাঁড়ান, মুসলমানদের জন্য কিছু করুন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। ও মুসলমান ভাইয়েরা, একটা মাদ্রাসা ছিল যুগ যুগ ধরে, প্রায় 30 বছর ঊর্ধ্ব। এই মাদ্রাসা বিশাল মাদ্রাসা, পান্না জেলার মধ্যে, মধ্যপ্রদেশের। ওই মাদ্রাসাটাকে বুলডোজার দিয়ে একেবারে চুরমার করে দিচ্ছে। আগে পরে কোনো খবর দেয় নেই যে আপনারা ভিন্ন কোনো অবলম্বন করেন বা কিছু একটা করেন, আগে পরে সংবাদ দেওয়া কিছুই করে নেই। এভাবে অনেক মসজিদ ভেঙ্গে চুরমার করছে, মাদ্রাসা ভেঙ্গে চুরমার করছে, মুসলমানদের ওয়াকফের কবরস্থান পর্যন্ত সমান করে দিচ্ছে। আল্লাহ আমাদের দেশকে, আমাদের মুসলমান জাতিকে সর্ব জায়গায় ইজ্জতের ফয়সালা করেন, আমিন।